আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সামনে আবারও আমি আসলাম। তো তোমরা অনেকেই আসলে এখন ফ্লো হারিয়ে ফেলেছো পড়াশোনায়, তো তোমাদের জন্য ছোট্ট এই গাইডলাইন ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবে। তো চলো শুরু করি। এই মুহূর্তে আসলে তোমার করণীয় কী, বা এইচএসসি ব্যাচের যারা যারা আসছো, আমি প্রত্যেকটি ব্যাচের জন্য আলাদা আলাদাভাবে আজকে গাইডলাইন সেশনটা পরিচালনা করব। শুরুতে সব থেকে জুনিয়র ব্যাচ এইচএসসি 26 নিয়ে যদি বলি, সেটা হচ্ছে তোমাদের কলেজের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে যাদের কলেজের তোমার প্রেশার আছে, ক্লাস করতেই হবে, তো তারা নিয়মিত ক্লাস করো, ক্লাসের নোটগুলো ঠিকমতো করো। আর যাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কিন্তু সরকারি কলেজে আমাদের কিন্তু কলেজের ক্লাসের তেমন কোনো আমাদের কি নেই, বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে তুমি কিন্তু কলেজের ক্লাস চাইলে স্কিপ করতে পারো, কেননা ইন্টারের সময় খুব কম, মাত্র 18 মাস থেকে 19 মাস সময়। তো এই সময় যদি কলেজের পিছনেই আসলে সারাদিন সময় নষ্ট করে ফেলো, এরপরে প্রাইভেট পড়ে নিজে আসলে পড়ার সময় সেরকম করে পাবা না। তো এই জন্য আমার সাজেশন থাকবে, বাংলাদেশের যেসব সরকারি কলেজে যারা পড়ো তারা চাইলে তোমরা কলেজের ক্লাসগুলো স্কিপ করতে পারো, যেখানে কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে আসলে সব থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা, যে ভাইয়া অফলাইনে পড়াটা ভালো নাকি অনলাইনে পড়াটা ভালো? দেখো, অনলাইন অফলাইন আসলে দুটোই তোমার জন্য ভালো। তুমি যেভাবে নিতে চাচ্ছ বা তুমি যেভাবে তোমার পরিবেশ পরিস্থিতি সামলিয়ে যেটা তুমি নিতে পারবা, সেটা হচ্ছে সবথেকে বেস্ট। ঠিক আছে, আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমার সাজেশন থাকবে হচ্ছে অনলাইনে কোনো ডেডিকেটেড ভাইয়ার প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যাও, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি চাইলে পড়তে পারো। এবং হচ্ছে অফলাইনে তুমি ডেডিকেটেড কোনো ম্যাথের যদি টিচার থাকে ভালো, তোমার এলাকায় যদি কোনো পাবলিক ইউনিভার্সিটি থাকে সেখানে কোনো ভালো কোনো টিচার কাছে ম্যাথের পড়তে পারো। বাট আমাদের সমস্যা হচ্ছে আমরা ম্যাক্সিমাম হচ্ছে মফস্বল শহরের, যেখানে ভালো কোনো কি নেই, পাবলিক ইউনিভার্সিটির টিচাররা থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য অনলাইনে একটা ভালো সলিউশন। অফলাইনে আমাদের কলেজে যে টিচাররা, উইথ ডিউ রেসপেক্ট বলতে হয় যে তারা প্রচণ্ড লেংদিভাবে একটা চ্যাপ্টার তোমাকে শেষ করায়, যেখানে হচ্ছে তোমার এক ভেক্টর পড়াতে লাগবে 2 মাস, এছাড়াও তোমার গুণগত রসায়ন পড়াতে লাগবে 2 মাস, জৈব যৌগ পড়াবে 3 মাস। তো কাজে এত কিন্তু সময় তোমার হাতে নেই। ঠিক আছে, দেখা যায় যে পরীক্ষার আগে ঠিকমতো সিলেবাসও শেষ হয় না। তো তুমি চাইলে কিন্তু অনলাইনে এই সুযোগটা নিতে পারো। অনলাইনে যে কোনো ভাইয়ার, পাবলিক ইউনিভার্সিটি যে কোনো ভাইয়ার যার অভিজ্ঞতা আছে তার কাছে কিন্তু পড়তে পারো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার সিলেবাসটা দ্রুত আগাবে, তুমি যে কোনো গাইডলাইন পাবা সব কিছুই তোমার জন্য সুন্দরভাবে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, অনলাইন অফলাইন দুটোই ভালো। তোমার পরিস্থিতি অনুযায়ী, তুমি যেখানে আসো সেখানকার পরিবেশ অনুযায়ী তুমি হচ্ছে সিদ্ধান্ত নিবা অনলাইন নাকি অফলাইন। চাইলে দুটোও রাখতে পারো, এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করতেছে। নেক্সট হচ্ছে, যেহেতু তোমরা এখন নতুন এইচএসসিতে কলেজে উঠছো, নতুন এইচএসসিতে পড়াশোনা করবা, বই দেখে ঘাবড়ানোর কিছু নাই। এইচএসসি থেকে এইচএসসির বেশ পার্থক্য আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত দিন যাবে তত দেখবা যে জিনিসগুলো কিন্তু তোমার কাছে টাফ লাগা শুরু করবে। তো কাজেই প্র্যাকটিস প্রচুর করতে হবে, প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আর হচ্ছে এক্সাম দিতে হবে। তুমি যেখানেই পড়ো, অনলাইনে পড়ো, অফলাইনে পড়ো, যে কোনো ভাইয়ের কাছে পড়ো, যে কোনো টিচারের ব্যাচে পড়ো, কোচিংয়ে পড়ো, যেখানে পড়ো না কেন, এক্সাম কিন্তু মাস্ট। অ্যাটলিস্ট তোমরা যেহেতু এখন এইচএসসি 26 ব্যাচ, তো সেক্ষেত্রে আমার কী থাকবে হচ্ছে উইকে অ্যাটলিস্ট একটা করে এক্সাম দিবা। ঠিক আছে, উইকে অ্যাটলিস্ট একটা করে এক্সাম দিবা। লাস্ট আসো, সেটা হচ্ছে সিরিয়াসনেস। তোমরা শুরু থেকেই আসলে কলেজের লাইফে, তো শুরু থেকে আমার কিন্তু অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। সেটা হচ্ছে শুরু থেকে কিন্তু সিরিয়াসনেস কাজ করে না। কাজেই তোমার কিন্তু কলেজের সিরিয়াসনেসটা খুব গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে আশা করি সবাই বিষয়টা নজর রাখবা। ঠিক আছে, শুরু থেকে যদি সিরিয়াসলি পড়াশোনা করতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এটাই ছিল মোটামুটি 26-এর জন্য গাইডলাইন। এরপরে হচ্ছে এইচএসসি 24 নিয়ে কিছু বলি, যেহেতু তারা হচ্ছে সবথেকে মোস্ট সিনিয়র ব্যাচ তোমাদের মধ্যে, সেহেতু তাদের নিয়ে যদি কিছু বলি, সেটা হচ্ছে এখন কিন্তু পড়াশোনায় ফ্লো নিয়ে আসাটা খুব জরুরি। ঠিক আছে, তোমাদের কিন্তু অনেকের ফ্লো নাই, কেননা হচ্ছে তোমাদের পরীক্ষার মাঝখানে গ্যাপ পড়ে গেছে। তো আসলে পরিস্থিতি তো আমাদের কারো হাতে কন্ট্রোল নাই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু করার নাই। যা করেছো এতদিন, যে সময়গুলো নষ্ট করেছো, সেগুলো আপাতত দূরে সাইড করে পড়াশোনার ফ্লোটা নিয়ে আসো, পড়াশোনায় টেবিলে বসো, পড়াশোনায় আপাতত আগে ফ্লোটা নিয়ে আসো। একবার ফ্লোটা চলে আসলে পরবর্তীতে কিন্তু আর কোনো সমস্যা হবে না আশা করছি। এরপরে যে অনেকেই যারা ভালো স্টুডেন্ট আছো, তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে এই যে মাঝখানে যে গ্যাপটা পড়ে গেছে, আশা করছি আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হতে কিন্তু আরও বেশ কয়েকটা সময় দেরি হবে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু যারা পড়াশোনা করেছো রেগুলার, তারা কিন্তু অলরেডি অনেকবার রিভিশন দিয়ে ফেলেছো, যেগুলো পরীক্ষা তোমাদের বাকি আছে, যেমন ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে, তুমি এখন কিন্তু চাইলে হালকা একটু অ্যাডমিশনে পড়া শুরু করতে পারো। যেটা বলতে চাচ্ছি, তোমাদের কিন্তু এখন প্রি অ্যাডমিশন করার কোনো সুযোগ নেই, সেটা করবো হচ্ছে এইচএসসি 25 ব্যাচ। ঠিক আছে, প্রি অ্যাডমিশন বলতে কোনো কিছু নাই, এখন তোমাদের কিন্তু অ্যাডমিশন সিজন অলরেডি শুরু হয়ে গেছে। কেননা অনেক স্টুডেন্টই কিন্তু এই গ্যাপের ভিতরে অ্যাডমিশনে হালকা পাতলা পড়াশোনা শুরু করে দিচ্ছে, তাহলে তুমি কেন পিছিয়ে থাকবা? ঠিক আছে, তো এই যে একাডেমিক এবং অ্যাডমিশনের যাবতীয় যেই তোমার কি বলে গাইডলাইন বলো, বা তোমার কী করা উচিত, সেটা নিয়ে যদি আমার একটা টেলিগ্রাম গ্রুপে, সেখানে জয়েন হতে পারো। এছাড়া আমার গাইডলাইন ভিডিও বা আমার কোনো ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে, সেখানে তুমি চাইলে কিন্তু আমার এখানে আমার একটা কোর্স আছে, কোর্সে এনরোল করতে পারো।
এরপরে আসো, এরপরে হচ্ছে যেটা বলতেছিলাম যে আমাদের কিন্তু অ্যাডমিশনের সিজন তোমাদের শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে এখন থেকে কিন্তু অ্যাডমিশন প্রিপারেশন শুরু করতে হবে। যে কোনো একটা চ্যাপ্টার শর্টকাট সহ অ্যাডমিশনের পড়াগুলো, অ্যাডমিশনে যে কোনো একটা টেস্ট ওয়ার্ক কিনে নিয়ে আসো, কোশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসো, সেই কোশ্চেন ব্যাংক থেকে শর্টকাট সহ চ্যাপ্টারটা শেষ করে ফেলো। ঠিক আছে, এটাই হচ্ছে আপাতত এইচএসসি 24-এর জন্য গাইডলাইন। এরপর আসো এইচএসসি 25 কী করবা। এইচএসসি 25-এর জন্য যেটা বলবো সেটা হচ্ছে তোমরা দ্রুত সিলেবাস কিন্তু তোমাদের শেষ করতে হবে। তোমরা অলরেডি কিন্তু সেকেন্ড ইয়ারে চলে গেছো, এখন অনেকের সিলেবাস শেষ হয়নি। ঠিক আছে, অনেকের সিলেবাস শেষ দেখা যাচ্ছে যে 50 থেকে 60%ও কিন্তু অনেকে শেষ করতে পারোনি। এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয়। কাজে এখন যত দ্রুত সময় সিলেবাস শেষ করো, অনলাইনে যে কোনো ভাইয়ের কাছে করতে পারো, সেখানে দ্রুত তোমার সিলেবাস শেষ করাটা হচ্ছে তোমার প্রাথমিক দায়িত্ব। এরপরে আসো, এই দ্রুত সিলেবাস শেষ করার জন্য তোমাকে হেল্প করতে পারে প্রিপারেশন চার্ট বা প্রেপ চার্ট, যেটা নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও দিয়েছি। জাস্ট কী করবে, একটা চার্ট বানাবা, সেই চার্টে হচ্ছে তুমি তোমার কাঙ্ক্ষিত যে সাবজেক্টগুলো আছে, যেগুলো এখানে গ্যাপ রয়েছে, সেগুলো লিখবা। সেখানে হচ্ছে চ্যাপ্টার লিখবা। যেমন তোমার ধরো ভেক্টর চ্যাপ্টার লিখলা, সেই ভেক্টর চ্যাপ্টারে তুমি কী কী পড়তে চাও, যেমন ধরো ভেক্টরে এমসিকিউ পড়বা, ভেক্টরে বোর্ডের সিকিউ সলভ করবা, তারপর হচ্ছে তুমি এক্সাম দিবা। এভাবে প্রত্যেকটা বক্স করবা, বক্স করে করে প্রত্যেকটা যখন যেই চ্যাপ্টারে যে জিনিসটা পড়া হবে সেটা জাস্ট টিক দিয়ে যাবা। ঠিক আছে, এটা করলে দেখবা যে তোমার কতটুকু শেষ হয়েছে বা সিলেবাস কতটুকু বাকি আছে সেটা তুমি খুব ইজিলি বুঝতে পারবা। এরপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ওয়ান বুক মেথড। ওয়ান বুক মেথডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এতদিন অনেকে অনেক আইডিয়া বই পড়েছো, অনেকে অনেক জায়গায় দৌড়েছো, কাজের কাজ কিন্তু কিছুই হয় নাই। এই যে ওয়ান বুক মেথডটা হচ্ছে, তুমি এখন সব রাইটার বাদ দিয়ে জাস্ট একটা রাইটার তোমার টেবিলে রাখবা। প্রত্যেকটা সাবজেক্টের একটা নির্দিষ্ট রাইটার রাখবা, যেগুলো হচ্ছে সেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। যদি আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে তোমার বোটানির জন্য হাসান স্যার, তারপর হচ্ছে জুলজির জন্য আজমল স্যার, তারপর ফিজিক্সের জন্য ইসাক স্যার, কেমিস্ট্রির জন্য হচ্ছে আমার হাজারি স্যার, এবং হচ্ছে ম্যাথের জন্য কেতা স্যার বা অক্ষরপত্র। ঠিক আছে, এই ওয়ান বুক মেথডে প্রত্যেকটা সাবজেক্টে একটা করে বই তুমি এখন তোমার টেবিলে রাখো, বাকি বই সব ফেলে দাও। এত বেশি নোটের প্রতি খুব মানে সব নোট করে ছিঁড়ে ফেললা, তা কিন্তু তোমার কোনো লাভ হবে না। ঠিক আছে, এরপরে যতগুলো একটা সাবজেক্টের জন্য অনেকে 2-3 জায়গায় দৌড়িয়েছো, সেটা বাদ দিতে হবে। এখন জাস্ট একটা জায়গায় ডেডিকেটলি পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়ান বুক মেথড। এরপর আসো, এরপর হচ্ছে তুমি সিকিউ এক্সাম। এখন কিন্তু তোমার উইকে অ্যাটলিস্ট 2টা করে এক্সাম দেওয়া উচিত। একটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য, একটা হচ্ছে তোমার সিকিউর জন্য অ্যাটলিস্ট। ঠিক আছে, তুমি অনলাইন অফলাইনে যেখানে পড়ো না কেন, সেই টিচারকে বলবে তোমার পরীক্ষা নেওয়ার জন্য। ঠিক আছে, আর আমার একটা ডেডিকেটেড কোর্স আছে একাডেমিক এবং অ্যাডমিশনের, সেখানে কিন্তু প্রতি সপ্তাহে আমাদের 2টা করে এক্সাম নেওয়া হয়। সেক্ষেত্রে তুমি চাইলে সেখানে এনরোল করতে পারো। এরপর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করবা। দেন হচ্ছে সিরিয়াসনেস, যেটা বারবার বলতেছি, সেটা হচ্ছে সিরিয়াস হতে হবে। ঠিক আছে, এখন কিন্তু সেকেন্ড ইয়ার উঠে গেছো, এখন সিরিয়াসনেস না হলে দেখবে কদিন পর টেস্টের উপর হুট করে দেখবা যে এইচএসসি বোর্ডে হুট করে অ্যাডমিশন চলে আসছে। কাজে এখন কিন্তু সিরিয়াসনেস হওয়ার সময়। এরপর আসো প্রি অ্যাডমিশন। ভাইয়া প্রি অ্যাডমিশনের পড়া এখন শুরু করবো কিনা? হ্যাঁ, যারা ভালো স্টুডেন্ট আছো, যাদের সিলেবাস মোটামুটি 70 থেকে 80% কমপ্লিট, তারা চাইলে কিন্তু এখন প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে পারো। জাস্ট কী করবা, বাজার থেকে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিয়ে আসবে। কোশ্চেন ব্যাংকে তুমি এতদিন যে চ্যাপ্টারগুলো শেষ করে ফেলেছো, সেই চ্যাপ্টারে কী করবা, জাস্ট কোশ্চেনগুলো অ্যানালিসিস করবা, কোশ্চেনগুলো সলভ করবা শর্টকাট সহ। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমার এইচএসসির নিয়ে যে এই গাইডলাইন ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এবং সাথে আমার কোর্সের যাবতীয় ডিটেলস লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে চাইলে ডেমো ক্লাস দেখে তোমার যদি ভালো লাগে, তুমি চাইলে সেখানে এনরোল করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।